EasySMX এর এই কন্ট্রোলারটার রিভিউ চাইতে চাইতে ভাই আপনারা পাগল বানায় ফেলছেন। এমন কি আছে এই কন্ট্রোলারে যে এত স্যাচুরেটেড একটা কন্ট্রোলার মার্কেটে এত পরিমাণ হাইপ পাচ্ছে এই একটা কন্ট্রোলার? ওয়েল, হাইলাইট লিস্টে থাকছে হল এফেক্ট জয়স্টিক্স, হল এফেক্ট ট্রিগার্স, তার সঙ্গে ট্রিগার লক ফাংশনালিটি অ্যান্ড অল দ্য বাটনস আর মেকানিক্যাল অ্যান্ড সুপার ট্যাকটাইল। এমনিতে যারা এখনো জানেন না, এটার প্রাইস হচ্ছে 4999। কন্ট্রোলার হিসাবে ডেফিনেটলি ইটস আ প্রিমিয়াম প্রাইস সেগমেন্ট, সো মানুষের আশাটাও ওই ধরনেরই থাকবে। এটাকে বিগত সপ্তাহখানেক যাবত আমি পার্সোনালি ইউজ করে আসছি, সো আমার ইউসেজ এক্সপিরিয়েন্স এন্ড কন্ট্রোলারটার ভালো খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করব আমরা আজকের ভিডিওতে। আ বিগ থ্যাঙ্কস টু গ্যাজেট নোভা আমাদের হাতে এই কন্ট্রোলারটা সেন্ড করার জন্য। বাংলাদেশে EasySMX এর অথরাইজড ডিস্ট্রিবিউটর হচ্ছে কিন্তু গ্যাজেট নোভা, এবং তাদের কাছে এই কন্ট্রোলারটা পেয়ে যাবেন উইথ 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি। তাদের ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন ডেসক্রিপশন বক্সে। এন্ড স্যাভেজ 100 কোডটা যদি চেক আউটের সময় ইউজ করেন তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন একটা ফ্ল্যাট 100 টাকা ডিসকাউন্ট অন ইউর ফার্স্ট পারচেস। এন্ড উইথ দ্যাট সেট চলেন ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছে আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। প্রথমে দেখে নেন বক্সটাকেই। মোস্টলি ব্ল্যাক কালারের একটা বক্স, স্ট্যান্ডার্ড EasySMX এর ডিজাইনের মতোই। বক্স ওপেন করলে দেখা যায় ওয়েল প্যাকেজড আছে কন্টেন্টস গুলো, যার মধ্যে শুরুতেই হাতে পাবেন অ্যাকচুয়াল কন্ট্রোলারটা, তারপর থাকছে একটা 2.4 GHz ডঙ্গল। অনেস্টলি ডঙ্গলটা দেখতে একটু চিপ টাইপের EasySMX এর আগেও আমি কন্ট্রোলারের ডঙ্গলস দেখছি, দে কুড ডেফিনেটলি ডু আ বিট বেটার। এনিওয়েজ, বক্সে থাকছে একটা ব্ল্যাক কালার সিলিকন কোটেড চার্জিং কেবল এবং ইউজার ম্যানুয়াল। এই ছিল আনবক্সিং। এখন চলেন কন্ট্রোলারটার আউটলুকসের দিকে একটু নজর দেওয়া যাক। শুরুতেই যদি কন্ট্রোলারটাকে দেখেন, ইটস সুপার ক্লিন, মানে একদম হোয়াইট কালারের একটা মিনিমাল অ্যাস্থেটিক মেইনটেইন করতেছে ফুল কন্ট্রোলারটা। শুধু হোয়াইটও না, আবার এখানে একটা গ্রে কালারের অ্যাকসেন্টও আপনারা পাবেন অন দ্য জয়স্টিক্স। গ্রিপস আবার পর্যাপ্ত কন্ট্রোলারটার মধ্যে, ফ্রন্ট সাইডেও এন্ড রিয়ার সাইডেও বোথ এন্ডেই আপনারা গ্রিপস পাবেন। ফ্রন্ট সাইডটা রাবার কোটেড এন্ড অলসো টেক্সচার্ড, রিয়ার সাইডটা জাস্ট টেক্সচার্ড নট রাবার কোটেড, বাট হাতে কন্ট্রোলারটার গ্রিপ ইজ নেক্সট লেভেল গুড। যাদের হাত ঘামে বা কন্ট্রোলার হাত থেকে স্লিপ করার একটা টেন্ডেন্সি থাকে তাদের চিন্তা করার একদম দরকার নাই। আর কন্ট্রোলারটার মধ্যে RGBর প্রেজেন্স আছে, বাট ইটস কোয়াইট মিনিমাল। খুব বেশি ওভারলোডেড করে দেয় নাই তারা RGB দিয়ে, যে ব্যাপারটা আমার ভাল লাগে। জয়স্টিক্স গুলোর আশেপাশে RGB দেখতে পারবেন, তাছাড়া দুই হ্যান্ডেলে আপনারা টুকটাক RGBর দেখা পাবেন। এট দ্য সেম টাইম ABXY বাটনসটা কিন্তু ভিতর থেকে ইলুমিনেটেড, যা দেখতে খুবই কুল লাগে। একটা কাইন্ড অফ ডেপথ এফেক্ট আসে এই বাটনস গুলোর দিকে তাকাইলে। তাছাড়া EasySMX এর ব্র্যান্ডিংটা খুব ক্লিন ভাবে তারা করছে টপ এন্ডে। তাছাড়া আরো একটা জিনিস যেটা শুরুতেই আমি নোটিস করছি, তা হচ্ছে কন্ট্রোলারটার ওয়েট। মাত্র 230 গ্রাম ওজনের এই কন্ট্রোলারটা সুপার লাইট ওয়েট একটা ফিল দেয় হাতে, কারণ ইউজুয়ালি এই টাইপের কন্ট্রোলারস গুলা ওভার 250 গ্রামস হয়, সো অ্যারাউন্ড 230 গ্রামস হয়। একটা লাইটার ফিল পাবেন হাতে, হাতে ধরতে আরো কমফোর্টেবল লাগে। তাছাড়াও এমনিতে বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, ইটস ভেরি সলিড। এটাকে মোচড়ামুচড়ি করে চাপাচাপি করেও কোনো ধরনের ফ্লেক্স আপনারা পাবেন না। ইটস সুপার সলিড, মানে হালকা বলেই যে চিপ বিল্ড কোয়ালিটি হবে এই ধরনের না। ইটস ভেরি লাইট বাট সুপার ওয়েল বিল্ড। আরো একটা ব্যাপার আমার ভাল লাগতেছে যে এই কন্ট্রোলারটার মধ্যে যতগুলো বাটনস আছে, যেমন আমি যদি কথা বলি টপ সাইডের এই শোল্ডার বাটনস গুলা অথবা ট্রিগার্স গুলা, সবগুলাই কিন্তু খুবই ফাইনলি ডটেড একটা টেক্সচার দেওয়া হয়েছে, যার কারণে খুবই ভাল লাগে এগুলোর উপরে ফিঙ্গার্স রেস্ট করতে। তাছাড়াও কন্ট্রোলারটার অন্যতম একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এটার রিয়ার এন্ডে আপনারা 4টা এক্সট্রা বাটনস পাচ্ছেন, M1, M2, M3, M4। এন্ড এই বাটনস গুলার মধ্যেও সেম ওই ডটেড টেক্সচারটা দেওয়া হয়েছে। ফিঙ্গার্স গুলো রেস্ট করতে খুবই ভালো লাগে, একটা শার্প টাইপের ফিল পাওয়া যায়। বাটনস গুলোও টেকটাইল আছে এন্ড শেপটা খুবই নাইস। এখানের সেন্টারের যে দুইটা বাটন আছে এগুলার শেপটা এমন ভাবে করা হয়েছে যে ডিরেক্টলি সোজা প্রেস না করে আপনারা যদি একটু সাইডওয়েজ টাইপের প্রেসও করেন তাও প্রপারলি রেজিস্টার নিচ্ছে। সো এতে করায় গেমিং এর সময় আপনার ইউজ করতে আর্গোনমিকলি আরেকটু বেটার হয়, যেহেতু পেছনের আঙ্গুলগুলো ইউজ হয় এই বাটনস গুলোর ক্ষেত্রে। আর ভিডিওর শুরুতে যেমনটা বললামই, আপনারা কিন্তু এখানে ট্রিগার লক ফাংশনটা পাচ্ছেন। সো খুব ইজিলি আপনারা এই ট্রিগার্স গুলোকে হল এফেক্ট মোড থেকে হেয়ার ট্রিগার ফাংশন, যেটা আমরা বলি হেয়ার ট্রিগার মোডে নিয়ে যেতে পারবেন ফর কম্পিটিটিভ গেমস। আর হেয়ার ট্রিগারে নিয়ে গেলে খুবই স্যাটিসফাইং একটা ক্লিকি টাইপের ভাব আসে এই ট্রিগারটার মধ্যে, সেম অ্যাজ দ্য শোল্ডার বাটনস। খুবই স্যাটিসফাইং একটা ফিল আসে এন্ড সুপার ট্যাকটাইল, অনেক ক্লিকি, অলমোস্ট ব্লু সুইচের মতো একটা ফিল আপনারা পাবেন। ABXY বাটনস গুলো কিন্তু একই ধরনের একটা ব্লু সুইচ টাইপের ফিল আপনাকে
দিবে। D-প্যাডটা ইজ ভেরি নাইস অ্যাজ ওয়েল, ট্রান্সপারেন্ট একটা লুক আছে এখানে অ্যান্ড সুপার ক্লিকি। মানে আমি আসলে বলে শেষ করতে পারবো না, কন্ট্রোলারটা হাতে নিতেই কেন জানি ভালো লাগে। ইটস ভেরি নাইসলি বিল্ট অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আরো একটা কুল ফিচার আমি খুঁজে পাইলাম কন্ট্রোলারটায়, যে এই জয়স্টিক্স গুলো আবার ডিটাচেবল। সো এগুলো ম্যাগনেটিকলি অ্যাটাচ হয় বেসিক্যালি এখানে, অ্যান্ড এই জয়স্টিক্স গুলোকে আপনারা চাইলে ইন্টারচেঞ্জ করতে পারবেন আফটার মার্কেট যে কোনো পছন্দের আপনার জয়স্টিক্স এর সঙ্গে। এই ব্যাপারটা আমার ভালো লাগছে যে একটা বেসিক ফিচার অফ কাস্টমাইজেশনও তারা অফার করছে। আর ভিডিওর শুরুতে আমি যেমন মেনশন করলামই, এই ট্রিগার্স গুলোর মতোই হল এফেক্ট কিন্তু জয়স্টিক্স গুলাও। এই জয়স্টিক গুলার স্টিক এরর আমরা মেজার করে দেখেছি, এন্ড দ্য মোস্ট শকিং পার্ট ইজ এই জয়স্টিক্স গুলার স্টিক এরর ইজ অনলি 0.1%। তাও আবার উইদাউট এনি কাইন্ড অফ থার্ড পার্টি সফটওয়্যারস, কোনো ধরনের ভার্চুয়াল ওভারলে এখানে হইতেছে না, একদম ডিরেক্টলি আপনি যে কোনো সিস্টেমে এটাকে প্লাগ ইন করবেন 0.1% স্টিক এরর আপনি পাবেন। মানে এক কথায় মাথা নষ্ট একটা অবস্থা। এত অ্যাকিউরেট জয়স্টিক্স আমি মনে হয় এই প্রথম কোনো কন্ট্রোলারে দেখলাম। এর আগে মেবি আমরা লোয়েস্ট পাইছি 0.3%, 0.1% ইজ দ্য রেকর্ড লোয়েস্ট অন আওয়ার চ্যানেল। সো বুঝতেই পারতেছেন, প্রেসিশনের কথা যদি বলেন, রিলায়েবিলিটির কথা যদি বলেন, দিস ইজ প্রিটি মাচ দ্য বেস্ট। ও আরো একটা ব্যাপার, এটা কিন্তু একটা ট্রাইমোড কন্ট্রোলার। এটার রিয়ার সাইডে যে একটা স্লাইডার আপনারা দেখবেন, এখানে এই কানেকশন স্লাইডারটা দিয়েই 2.4 GHz ডঙ্গল, এই তিনটা মোডের মধ্যে টগল করা সম্ভব। সো পিসি গেমিং এর পাশাপাশি ব্লুটুথ দ্বারা আপনারা স্মার্টফোনেও গেমিং করতে পারবেন, আর নিনটেন্ডো মোড তো আছে। একটু আমার গেমিং এক্সপিরিয়েন্সটা যদি আপনাদের সাথে শেয়ার করি, এই কন্ট্রোলারটা দিয়ে আমি মোটামুটি সব ধরনের গেমসই খেলে দেখছি। শুটিং গেমস বলেন, ফাইটিং গেমস বলেন, ড্রাইভিং গেমস বলেন, সবই খেলা হয়েছে। এর মধ্যে সব গেমসেই আমি যথেষ্ট পরিমাণ স্যাটিসফাইড উইথ দ্য এক্সপিরিয়েন্স। এটার যে হ্যাপটিক মোটরস গুলো আছে কন্ট্রোলারের, সেগুলোও খুবই অ্যাকিউরেট। স্পেশালি সিমুলেশন গেমসগুলোর মধ্যে খুবই ক্লোজ টু অ্যাকিউরেট ভাইব্রেশনস আমি পাচ্ছিলাম। আননেসেসারি হ্যাপটিক্সের কোনো দেখা মিলে নাই। এখানে যে ভাইব্রেশনস গুলো পাচ্ছিলাম খুবই ডিস্টিংক্ট, ডেপথ আছে, অ্যান্ড ইউ ক্যান ফিল দেম প্রপারলি। অ্যাপার্ট ফ্রম দ্যাট আরো একটা জিনিস আমি জানতে পারলাম কন্ট্রোলারটাকে নিয়ে, যে এটার মধ্যে যে একটা 6 অ্যাক্সিস জাইরোস্কোপ আছে, বাট আনলাইক মোস্ট কন্ট্রোলার্স ইটস নট অনলি ফর নিনটেন্ডো সুইচ। কিছু কিছু পিসি গেমসেও এই জাইরোস্কোপের সাপোর্টটা আপনারা পাবেন। আমি এখন পর্যন্ত চেষ্টা করে পারি নাই, বাট আমি একটু রেডিট ঘাটাঘাটি করে দেখলাম যে এই কন্ট্রোলারটা দিয়ে সামহাউ পিসির মধ্যেও জাইরোস্কোপটাকে ইউটিলাইজ করা যায়। সো কেউ যদি কোনোভাবে এটা অ্যাক্সেস করতে পারেন, ডু লেট মি নো ইন দ্য কমেন্টস। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ব্যাটারি নিয়ে যদি কথা বলি, এখানে একটা 1000 mAh এর ব্যাটারি থাকতেছে, যেখানে এই জগতের মোস্ট কন্ট্রোলারস এর মধ্যেই 600 থেকে 800 mAh ব্যাটারি পাওয়া যায়। EasySMX কন্টিনিউয়াসলি তাদের মডেলস গুলাতে 1000 mAh এর ব্যাটারি দিয়ে আমার রেসপেক্ট অ্যাটলিস্ট গেইন করে নিছে। এখানে প্লে টাইম আপনারা পেয়ে যাবেন আপ টু 20 আওয়ার্স একটা ফুল চার্জে, আর চার্জ করতে সময় লাগে মাত্র 2 থেকে 3 ঘন্টা। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল EasySMX এর কন্ট্রোলার্স এর ব্যাটারি নিয়ে ভাই আমার কোনো কমপ্লেন নাই, মানে অস্থির একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। যাই হোক, শেষমেশ কিছু কথা বলতে চাই। এই কন্ট্রোলারটার প্রাইস কিন্তু ভিডিওর শুরুতেই আমি যেমনটা বললাম 4999 অথবা 5000 টাকা, উইচ ইজ আ প্রিমিয়াম প্রাইস পয়েন্ট। আর আসলে আজকাল দেখা যাচ্ছে যে 5000 টাকার আশেপাশের কন্ট্রোলারগুলোতে এখন ডকিং মেকানিজম আসে, অনেক কিছুই পাওয়া যাইতেছে। তবে এই কন্ট্রোলারটা একদিক থেকে আগায় আছে সবার থেকে, তা হচ্ছে পারফরমেন্স। মানে এক কথায় র পারফরমেন্স বলে আমরা যেটাকে চিনি, কন্ট্রোলারের প্রেসিশন এখানে 100 তা টেস্ট করে বলেন বা আমার গেমিং করে বলেন, সবভাবেই ফিল করছি। সব মিলায় বলতে গেলে এই প্রাইস রেঞ্জে পারফরমেন্স ওয়াইজ অ্যাটলিস্ট এই জিনিসটা পিক। এছাড়া অন্য কিছু বলার মনে হয় না কোনো দরকার আছে। আজকের ভিডিও এই পর্যন্তই থাক। এটার পারচেস লিঙ্কটা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।